আসসালামু আলাইকুম দেয়ার পথের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে। আজকের ভিডিওতে আমি মূলত দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা বি অ্যাপসটা ইউজ করতে পারি। জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি বিপ অ্যাপসটা ইনস্টল করতে পারেন আপনার ফোনে, কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, দেন কিভাবে আপনি গ্রুপ তৈরি করতে পারেন, কিভাবে চ্যানেল তৈরি করতে পারেন, দেন বেশ কিছু সেটিং নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। দেন আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা থিম চেঞ্জ করতে পারি। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করার চেষ্টা করব। সিম্পলি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনাদের রেসপন্সের উপর ভিত্তি করে হয়তোবা পরবর্তীতে আমরা বিস্তারিতভাবে বেশ কিছু অপশনস নিয়ে ডেডিকেটেড ভিডিও বানানোর চেষ্টা করব, সেখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে মূলত আমরা মোটামুটি সমস্ত ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্যার কথা বাড়াবো না, বিসমিল্লাহ। বিপ অ্যাপসটি আমাদের স্মার্টফোনে ইনস্টল করার জন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করব বিপ লিখে, BIP লিখে সার্চ করব। জাস্ট টাইপ করলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম দিকে আমাদের সাজেশন দেখাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করে সরাসরি যেতে পারি পেজে, অথবা আমরা কিন্তু বিপ লিখে সার্চও করতে পারি। বিপ লিখে সার্চ করলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি। এরপর আপনারা সিম্পলি ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমার স্মার্টফোনে অলরেডি এটা ইনস্টল করা আছে, তো আমি এর জন্য ওপেন বাটনে ক্লিক করে এটাকে ওপেন করছি। ওপেন বাটনে ক্লিক করার পরে আমরা যে এখানে গেট বিপ এন এখানে ক্লিক করছি, দেন অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপর কিছু পারমিশন চাবে, সেটা আমরা অ্যালাউ করে দিব। ওকে, দেন আমাদের এখানে আমাদের ফোন নাম্বারটা লিখতে হবে। সো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। এখানে আপনার কান্ট্রি কোডটা দিতে হবে। তো কান্ট্রি কোড যদি অটোমেটিক ডিটেক্ট না করে তাহলে এখানে ক্লিক করবেন, দেন আপনি যে দেশে আছেন, যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। ওকে, তো এরপর আপনি গেট ভেরিফিকেশন কোড এই বাটনে ক্লিক করবেন, দেন ইয়েস বাটনে ক্লিক করবেন। এরপর কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে আপনার ফোনে একটা কোড আসবে, ওটিপি আসবে, এবং সেটা অটোমেটিক ডিটেক্ট করে ফেলবে। এই অ্যাপসটা অটোমেটিক ডিটেক্ট করবে। যদি ডিটেক্ট না করে তাহলে আপনি এসএমএসটা দেখে আপনি কিন্তু টাইপ করে বসিয়ে দিবেন। এরপর এখানে আমার মিডিয়া এবং ফাইলের জন্য পারমিশন চাচ্ছে যে এটাকে অ্যালাউ করতে হবে। সো এরপর এখানে আমাদের নাম দিতে হবে। সো এখানে আমি আমার নামটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে ফিল আপ হয়ে গেছে। তো আপনি এখানে টাইপ করে দিবেন আপনার নাম। দেন আপনার প্রোফাইল পিকচারটা সেট আপ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এই যে ক্যামেরা আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন টেক ফটো থেকে সরাসরি ফটো তুলতে পারেন, অথবা চুজ ফটো থেকে আপনি কিন্তু আপনার গ্যালারিতে থাকা ছবিগুলো এখানে ইনক্লুড করতে পারেন। তো এখানে আমি সেটাই করছি, আমি অ্যালবামটা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে আমি আমার একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে সিলেক্ট করে দিলাম। দেন সিলেক্ট করে দেওয়ার পরে আমি ক্রপ করে নিব, যতটুকু অংশ রাখতে চাচ্ছি ততটুকু অংশ আমি ক্রপ করে নিব। সেভাবে ক্রপ করে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে, আমাদের প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা ডান বাটনে ক্লিক করব। দেন আমাদের কন্ট্যাক্ট লিস্টের পারমিশন চাবে, সেটা আমি অ্যালাউ করে দিব, যার ফলে আমি দেখতে পারবো যে আমার কন্ট্যাক্টে থাকা কেউ বিপ অ্যাপসটি ইউজ করছে কিনা। সো এই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসটা এরকম। তো প্রথম দিকে অলরেডি যদি আপনার কোনো কন্ট্যাক্ট যেটা সেভ করা আছে, মানে কারো ফোন নাম্বার যদি সেভ করা থাকে এবং সে যদি বিপ অ্যাপসটা ইনস্টল করে থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানে অটোমেটিক আপনি দেখতে পারবেন। ওকে, দেন এখানে আমরা বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি। একটা মেসেজ, দেন কলস, এরপর মোর বাটন দেখতে পাচ্ছি, অ্যান্ড ওপরের দিকে সার্চ বাটন দেখতে পাচ্ছি। তো প্রথমে আমি দেখাচ্ছি কারোর সাথে যদি আপনি কমিউনিকেশন করতে চান, মেসেজ দিতে চান, সেই ক্ষেত্রে কী করবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করতে পারেন, অথবা আপনি সার্চ বাটনে ক্লিক করতে পারেন, দেন আপনি নাম লিখে সার্চ করতে পারেন। ওকে, তো আমি এই আইকনে ক্লিক করছি। এরপর আমি এখানে দেখতে পাচ্ছি যে, তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে প্রথম দিকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে যারা যারা বিপ অ্যাপসটা ইউজ করছে তাদের লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন, এবং আদার কন্ট্যাক্টসের মধ্যে যে নামগুলো দেখতে পারবেন এবং যেগুলোর পাশে দেখতে পাচ্ছেন এসএমএস লেখা আছে, তার মানে তারা এখনও কিন্তু এই অ্যাপসটা ইনস্টল করেনি বা তারা এটা ইউজ করছে না। তো আপনি যার সাথে কমিউনিকেট করতে চাচ্ছেন তার যদি বিপ কন্ট্যাক্ট থাকে, সেক্ষেত্রে সিম্পলি আপনি যে কাজটি করবেন সেটা ধরেন এই যে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনি যে এখান থেকে কিন্তু মেসেজিং করতে পারবেন। আদার্স অ্যাপসগুলোতে যেরকম আমরা মেসেজিং করতে পারতাম, সেরকমই কিন্তু আমরা এটাতেও সেটা করতে পারবো আর কি। সো দেন আমরা যেখান থেকে ফোন দিতে পারবো, অডিও কল দিতে পারবো, ভিডিও কল দিতে পারবো। তাছাড়া আমরা যদি অপশন মেনুতে ক্লিক করি,
তাহলে এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে সিক্রেট মেসেজ করার অপশন আছে। এবং আমরা যদি এখান থেকে কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাই, কোনো একটা ফাইল আমি অ্যাড করতে চাই বা সেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা যে কোনো ইমেজ, ভিডিওস বা কোনো ডকুমেন্ট আমরা কিন্তু সেন্ড করতে পারবো। তো ডকুমেন্ট সেন্ড করার জন্য ডকুমেন্ট বাটনে ক্লিক করব। দেন আমাদের ফাইল ম্যানেজার থেকে আমরা কিন্তু আমাদের যে কোনো ডকুমেন্ট সিলেক্ট করে আমরা কিন্তু সেন্ড করতে পারবো। আমরা যদি ভয়েস SMS পাঠাতে চাই, সেক্ষেত্রে যে এই আইকনে ক্লিক করব। দেন অ্যালাউ করে আমি যাই বলবো না কেন সেটা কিন্তু ভয়েস SMS হিসেবে সেভ হয়ে যাবে। তো এরপর আমি যদি এই আইকনে ক্লিক করি, দেন আমি এখান থেকে প্রিভিউটা দেখতে পারবো। অ্যান্ড দেন আমি যদি এই আইকনে ক্লিক করি তাহলে এটা চলে যাবে। ওকে, সো আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমি যদি ভিডিও কল বা অডিও কল দিতে চাই, তাহলে সিম্পলি আমরা যে অন্যান্য অ্যাপসগুলোর মতো এই আইকনে অথবা এই আইকনে ক্লিক করে সেটা করতে পারবো। ওকে, আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের যে মেসেজিংয়ের কাজগুলো। তো এখন আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনি কল দিতে পারেন। তো কল দেওয়ার প্রসেসটাও একদম সিম্পল। আপনি এই যে এই আইকনে ক্লিক করবেন, দেন যারা যারা কন্ট্যাক্টে আছে তাদের সাথে আপনি কিন্তু কল বাটনে ক্লিক করে কল করতে পারবেন, অথবা চ্যাটিং থেকেও আপনি করতে পারতেন। তাছাড়া আপনি কিন্তু গ্রুপ কলও করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি 10 জন পার্টিসিপেন্ট নিয়ে কিন্তু একটা গ্রুপ কল করতে পারেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন আমি দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে একটা গ্রুপ তৈরি করতে পারি। তো গ্রুপ তৈরি করার জন্য আমরা যে এই আইকনে ক্লিক করব, দেন আমরা যে নিউ গ্রুপ চ্যাট এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের কন্ট্যাক্ট লিস্ট যেটা আছে, যারা আছে তাদেরকে সিলেক্ট করে আমি কিন্তু এই আইকনে ক্লিক করব। আর এখানে আমরা সর্বোচ্চ 1000 জন মানুষকে কিন্তু গ্রুপে অ্যাড করতে পারবো। দেন এখানে আমাদের গ্রুপের একটা নাম দিব, এখান থেকে প্রোফাইল পিকচারটা দিব। এবং আমরা যদি চাই সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপ শিডিউল করে রাখতে পারি যে এটা কতদিন পর্যন্ত থাকবে। দেন হচ্ছে এটা অটোমেটিকলি টার্মিনেট হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। এরকম যদি করতে চাই সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। যেমন আমি যদি 1 আওয়ার সিলেক্ট করে দিই, তাহলে 1 ঘন্টা পরে এই গ্রুপটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এখন যদি আমরা কল করতে চাই, সেক্ষেত্রে আমরা এই আইকনে ক্লিক করব। দেন আমরা পার্টিসিপেন্টদেরকে অ্যাড করে কল করতে পারি। আর আমি যদি গ্রুপটাকে এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে এটাকে ডাবল ট্যাপ করে ধরে রাখবো, বা আমি আদার্স যাদের কন্ট্যাক্টগুলো আমি এখানে রাখতে চাচ্ছি না, যাদের নামগুলো এখানে রাখতে চাচ্ছি না, সেগুলো ডিলিট করে ফেলতে চাই টোটালি, সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিব। অথবা কোনোটা কিন্তু আমরা পিন করেও রাখতে পারি। সেক্ষেত্রে যে আমরা বাম দিকে দেখতে পাচ্ছিলাম একটা পিন আইকন আছে, সেখানে ক্লিক করলে সেটা পিন হয়ে থাকতো। ওকে, এখন আমি দেখাবো যে আমরা কীভাবে একটা চ্যানেল তৈরি করতে পারি। তো চ্যানেল তৈরি করার জন্য আমরা এখানে ক্লিক করব, দেন নিউ চ্যানেলে ক্লিক করব। দেন এখান থেকে আমরা চ্যানেলের নাম দিব, অনেকটা টেলিগ্রামে যেরকম আমরা দিতাম ঠিক ওরকম করে আমরা এখানে হচ্ছে নামটা দিয়ে দিব। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখান থেকে আমরা পিকচারটা দিতে পারি। তো যেহেতু এই নামে অলরেডি একটা করা আছে, তো এর জন্য এখানে এরকম ইরর মেসেজ দেখাচ্ছে। যদি সেটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এরকম করতে পারি। এক্ষেত্রে আমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবো যে এখানে যে নামগুলো আমরা দিব, সেই নামগুলো কিন্তু কমপক্ষে 5 ক্যারেক্টার হতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যে নামটা দিব সেই নামটা যদি আমরা দিতে পারি, মানে সেটা যদি অলরেডি কেউ ইউজ করে না থাকে, সেই ক্ষেত্রে আমরা এরকম একটা গ্রিন সাইন দেখতে পারবো। তার মানে আমরা বুঝতে পারবো যে এই নামটা এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো। এবং এইখানে আমরা যে এই আইকনে ক্লিক করে এই চ্যানেলটার পিছনে যে পিকচারটা বা কভার ফটো যেটা আছে সেটা আমরা দিতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের যে শর্ট ইউআরএল যেটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো, যাতে করে ইজিলি মানুষজন সার্চ করে পেয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। অ্যান্ড দেন এখানেও আমরা দেখতে পারবো, যদি এটা অলরেডি ইউজ করা না হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে গ্রিন সাইন দেখতে পারবো, আর যদি ইউজ করা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা রেড সাইনটা দেখতে পারবো। আর এই ক্ষেত্রে চ্যানেলের যে টাইপ হবে সেটা আমরা বলে দিতে পারি, যেটা কি পাবলিক চ্যানেল হবে না প্রাইভেট চ্যানেল হবে। সো পাবলিক হলে সবাই দেখতে পারবে, প্রাইভেট হলে সবাই দেখতে পারবে না, বুঝতেই পারছেন। এবং এখানে আপনারা ডিসক্রিপশনটা দিয়ে দিবেন চ্যানেলের। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর এখানে চ্যানেলের মেম্বার অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে আমি মেম্বার অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে এই আইকনে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেল কিন্তু অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখান থেকে আমরা যদি এই নামের মধ্যে ক্লিক করি, তাহলে বেশ কিছু ইনফরমেশন আমরা দেখতে পারবো। আমরা এখান থেকে কয়জন সাবস্ক্রাইবার আছে, কয়জন অ্যাডমিন আছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, এর পরবর্তী ভিডিওগুলোতে হয়তো আমরা একটু বিস্তারিত আলোচনা করব। আপনারা কোনো সমস্যা ফেস করলে, আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকলে বা জানতে চাইলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করবো সেই টপিকটার উপর ভিডিও বানানোর জন্য। যেহেতু একটা ভিডিওর মধ্যে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই জন্য সব কিছু একটু একটু করে দেখাচ্ছি, কারণ হচ্ছে তা না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চ্যানেল তৈরি করলে যেটা হবে, আপনি যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো সবাই দেখতে পারবে ইজিলি, এবং অনেকটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মতোই বলা যেতে পারে। এবং এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ফাইলস আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন, যেটার মাধ্যমে আপনার অডিয়েন্সগুলো সেটা দেখতে পারবে।
ওকে, মানে সবাই কমিউনিকেট করতে পারবে না, এটা এক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকবে আর কি। গ্রুপে যেমন আমরা সবাই কথা বলতে পারি, সবাই লেখালেখি করতে পারি, মানে চ্যাটিং করতে পারি, সেটা আমরা এখানে করতে পারবো না আমাদের চ্যানেলের ক্ষেত্রে। শুধুমাত্র অ্যাডমিন যার তারা হচ্ছে পোস্ট করতে পারবে। তো এইরকম আর কি সুবিধাটা আমরা পাবো চ্যানেল তৈরি করলে। সেই ক্ষেত্রে আমরা যে এইখানে ক্লিক করব, দেন আমরা ডিলিট চ্যানেলে ক্লিক করব, দেন ওকে করে দিব, তাহলে এই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো আমি আরেকটা ফিচার দেখাচ্ছি যেটার মাধ্যমে আমরা কি না আমাদের যে চ্যাটিংয়ের যে স্টাইলটা আছে বা অ্যাপিয়ারেন্স যেটা আছে সেটাকে চেঞ্জ করতে পারবো বা লুকটা চেঞ্জ করতে পারবো। তো এটা করার জন্য আমরা মোর বাটনে ক্লিক করব, দেন আমরা সেটিংয়ে যাব, এরপর অ্যাপিয়ারেন্স বাটনে ক্লিক করব, দেন এখান থেকে বেশ কিছু অপশনস আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন মেসেজিং করব তখন সেটার যে ইউআইটা সেটা কেমন হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এখান থেকে আমরা কিন্তু সেরকম করে সিলেক্ট করতে পারি, আমাদের যেটা ভালো লাগে সেটা আমরা সিলেক্ট করতে পারি। সেই অনুযায়ী কিন্তু অ্যাপসের ডিজাইনটা সেরকমভাবে চেঞ্জ হয়ে যাবে। তো সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে এই অ্যাপসটা নিয়ে একটা ওভারঅল একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি, এটা যার মাধ্যমে আপনাদের মোটামুটি হালকা পাতলা সব কিছুই দেখানোর চেষ্টা করেছি, ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর কি। এই অ্যাপসের মধ্যে কিন্তু আরও অনেক ফিচার আছে যেগুলো হয়তো বা আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করার চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। আপনি যদি কম্পিউটার বা প্রযুক্তি নিয়ে কোনো সমস্যা ফেস করেন এবং সেটা দ্রুত সমাধান চান তাহলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের নাম কম্পিউটার ও প্রযুক্তি পরামর্শ, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে কিন্তু জয়েন হতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জ্ঞানময় পৃথিবীতে সবসময় থাকবেন কৌতূহলী।